আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে বাচ্চাদের প্যারেন্টসরা একটা কমন প্রশ্নে সবসময় দ্বিধান্বিত হয়ে যান। প্রশ্নটি হচ্ছে, আমার বাচ্চাকে লবণ চিনি দিব কি না এবং কতটুকু দিব। এর কারণ হচ্ছে বর্তমানে প্রায় প্রত্যেকটা ডাক্তারই নিষেধ করে থাকেন বাচ্চাদেরকে কোনো প্রকার লবণ চিনি 1 বছরের আগে দেওয়ার জন্য, এবং দিলে তা খুবই সামান্য পরিমাণে দেওয়ার জন্য। কিন্তু যখন বাচ্চার মায়েরা বাড়িতে দাদি নানি চাচি ফুপু যারা থাকেন, তারা সবসময় তাদের কাছ থেকে শুনতে থাকেন যে বাচ্চাকে লবণ চিনি দিলে কিছু হবে না, আমাদের বাচ্চাকে আমরা অনেক বেশি খাইয়েছি, কিছুই হয়নি, বা বাচ্চা টেস্ট পাবে না, বাচ্চা খেতে চাবে না, লবণ না দিলে বাচ্চা কিভাবে খাবে, এই জন্যই বাচ্চা খেতে চাচ্ছে না। এই ধরনের কথাগুলো মায়েরা শুনে থাকেন এবং তারা এইটা নিয়ে খুব বড় একটা কনফিউশনে পড়ে যান যে বাচ্চাকে লবণ চিনি দিবেন কিনা বা কতটুকু দিবেন। একটি 6 মাসের বাচ্চার কিডনি সাইজ প্রায় 2 ইঞ্চি হয়ে থাকে এবং 1 বছরের নিচে একটি বাচ্চার কিডনি সাইজ হয় 2.5 ইঞ্চি। তাছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি বাচ্চার পরিপাক তন্ত্র গঠন হতেও 1 বছর সময় লাগে, আর এই সময়টাতে বাচ্চাকে কোনো প্রকার লবণ চিনি না দেওয়াটাই বেটার। 1 বছরের নিচে একটি বাচ্চার 1 গ্রাম লবণের প্রয়োজন হয়, যা বাচ্চার মায়ের বুকের দুধ অথবা অন্যান্য খাবার থেকে পূরণ হয়ে যায়। সেই জন্য যদি বাচ্চার খাবারে আলাদা করে লবণ যোগ করা হয় তাহলে বাচ্চার নাজুক কিডনিতে অনেক বেশি চাপ পড়ে। এখন প্রশ্ন থাকতে পারে, বাচ্চাকে যদি লবণ দেওয়া না হয় তাহলে বাচ্চার আয়োডিনের ঘাটতি হবে কিনা। না, সেক্ষেত্রে বাচ্চার মায়ের বুকের দুধ অথবা অন্যান্য খাবারেও আয়োডিন থাকে, যা ওর ঘাটতি পূরণ করতে সক্ষম। 1 বছরের আগে অথবা যে কোনো বয়সের বাচ্চাকে যদি অতিরিক্ত লবণ খাওয়ানো হয়, অর্থাৎ চাহিদার বেশি লবণ দেওয়া হয়, তাহলে তার যে কোনো প্রকার কিডনি ডিজিজ অর্থাৎ কিডনির যে কোনো ধরনের রোগ হতে পারে। বড় হলে উচ্চ রক্তচাপ হতে পারে, মূত্রথলিতে চাপ হতে পারে। এছাড়াও বড় হলে বাচ্চার পেটে ব্যথা অথবা পেটের যে কোনো প্রকার রোগ হতে পারে। ঠিক তেমনই করে চিনি আপনার বাচ্চার শরীরের অনেকগুলো ক্ষতির কারণ হবে। বাচ্চা অপুষ্টিতে ভুগবে, বাচ্চার স্থূলতা বেড়ে যাবে অর্থাৎ বাচ্চা মোটা হয়ে যাবে। বাবা মারা ভাববেন বাচ্চা অনেক বেশি স্বাস্থ্যবান, আসলে বাচ্চা অপুষ্টিতে ভুগবে। অতিরিক্ত মোটা হয়ে যাবে, বাচ্চা নড়াচড়া করতে পারবে না। এছাড়াও বাচ্চার মেজাজ খিটখিটে হয়ে যাবে, হরমোনাল সমস্যা হতে পারে অথবা হার্টের সমস্যার মতো বড় ধরনের সমস্যা হতে পারে। বড় হলে বাচ্চা মিষ্টি খাওয়ার যে একটা প্রবণতা, এটা থেকে বের হতে পারবে না, অর্থাৎ বড় হলেও সে মিষ্টি খেতে চাইবে, যে কারণে অনেক বেশি রোগের কারণ হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার সোনামণি সুন্দর দাঁতগুলো নষ্ট হয়ে যাবে, ক্যাভিটি হবে, অল্প বয়সে দাঁতগুলো নষ্ট হয়ে যাবে এবং এটার জন্য আপনাকেও অনেক বেশি সাফার করতে হবে। এখন আসেন, যদি আপনার বাচ্চা অনেক বেশি মিষ্টি পছন্দ করে, মিষ্টি খাবার খুব তাড়াতাড়ি খেয়ে নেয় বা মিষ্টি খাবারটা সে খুব সহজে গ্রহণ করে, তাহলে আপনি কি করবেন? আপনি তাহলে বিভিন্ন ধরনের মিষ্টি ফল যেমন কলা, খেজুর, এছাড়াও মিষ্টি জাতীয় অন্যান্য ফলগুলো তার খাবারে অ্যাড করতে পারেন। অনেকেই বাচ্চার খাবারে মধু যোগ করতে পছন্দ করেন। 1 বছরের আগে বাচ্চার খাবারে মধু যোগ করা একেবারেই উচিত নয়, কারণ এটাতে বাচ্চার হজমের সমস্যা হতে পারে, বাচ্চার পেট খারাপ হতে পারে বা পেটের যে কোনো প্রকার অসুখ হতে পারে। বাচ্চার মায়েদেরকে বলবো, বাচ্চার জন্য সঠিক খাবারের পরিকল্পনা করুন, বাচ্চাকে সুস্থ রাখুন, নিজে স্বস্তিতে থাকুন। দিন শেষে আপনার বাচ্চাকে নিরাপদে বড় হতে দিন এবং তার ভবিষ্যৎটা সুন্দর হতে সাহায্য করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।